নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতোই WBPSC ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস এক্সামগুলোর জন্য আমরা একটা প্র্যাকটিস সেট সলভ করে নেব। আজকে প্রথম প্রশ্ন দেখছি, গার্দি সুখদুব আইল্যান্ড রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ সি? সম্প্রতি খবরে যে গার্দি সুখদুব আইল্যান্ড বা দ্বীপ সংক্রান্ত যা খবর আমরা শুনতে পেয়েছি, কোন সাগরে সেটি অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যারিবিয়ান সি। এটার কনটেক্সটটা একটু বলে দিই। কনটেক্সটটা হচ্ছে, গার্দি সুখদুব আইল্যান্ড থেকে বহু মানুষকে, প্রায় 300রও বেশি পরিবারকে কিন্তু শিফট করানো হচ্ছে, অন্য জায়গায় রিলোকেট করানো হচ্ছে। এটা কেন করা হচ্ছে না, ক্যারিবিয়ান সিয়ের ওই অঞ্চলটায়, ওই আইল্যান্ডটায় আর কি, আইল্যান্ডের চারপাশটায় ক্যারিবিয়ান সিয়ের যে সি লেভেল সেটা কিন্তু রাইজ করছে, অর্থাৎ সমুদ্রের যে জল সেটা অলমোস্ট অ্যানুয়ালি 3-4 মিলিমিটার করে বেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই সেখানে যে বাসিন্দারা আছেন তারা একদমই সেফ নন, সেই জন্য তাদেরকে রিলোকেট করা হচ্ছে। এরই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই ধরনের যাদেরকে রিলোকেট করা হয় বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনের কারণে, চেঞ্জিং ক্লাইমেটিক কন্ডিশনের কারণে পৃথিবী জুড়ে বহু মানুষকে কিন্তু রিলোকেট করতে বাধ্য হয় সরকার বা সেখানকার যে স্থানীয় প্রশাসন থাকে, তাদেরকে বলা হয় ক্লাইমেট রিফিউজি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি, হোয়াট ইজ দ্য কজেটিভ এজেন্ট অফ ওরোপাউচে ফিভার রিসেন্টলি সিন ইন নিউজ? এটা গতকালের প্র্যাকটিস সেটেই আমরা করেছি প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন সি, ভাইরাস। ঠিক আছে, ওরোপাউচে ফিভারের যে কজেটিভ এজেন্ট সেটা কিন্তু একটি ভাইরাস। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য রুলার অফ কাঞ্চি ডিউরিং দ্য টাইম অফ সমুদ্রগুপ্ত? সমুদ্রগুপ্তের সময় কাঁচির শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে বিষ্ণুগোপ। বিষ্ণুগোপা হলো কোন ডাইনেস্টির? বিষ্ণুগোপা হলো পল্লব ডাইনেস্টির, তাই তো। আর এটার মেনশন কোথায় করা আছে? এলাহাবাদ পিলার যে ইনস্ক্রিপশন আছে সমুদ্রগুপ্ত, সেখানেই কিন্তু এটার মেনশন আছে। নেক্সট কোয়েশ্চেন, তক্ষশিলা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হুইচ এনশিয়েন্ট মহাজনপদ? তক্ষশিলা বা তক্ষশিলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল? গান্ধার, অঙ্গা, মগধা না কাশী? সঠিক উত্তর হবে অপশন এ, গান্ধারা। ঠিক আছে, তক্ষশিলা ছাড়া আরও একটা খুব ইম্পর্টেন্ট পুরুষাপুরা, যেটা এখন প্রেজেন্ট বা মডার্ন ডে পেশওয়ার, সেটাও আরেকটা ক্যাপিটাল ছিল, গান্ধারা, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, ইন হাউ মেনি জোনস ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ বিন ডিভাইডেড? ভারতীয় রেলকে কয়টি জোনেতে বা অঞ্চলে ডিভাইড করা হয়েছে, ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 18টি জোনে। ঠিক আছে, পরের প্রশ্ন, দি এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ ভেস্টেড ইন? রাষ্ট্রের যে কার্যনির্বাহী ক্ষমতা সেটা কার ওপর বর্তায়? চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, গভর্নর না কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড দ্য স্টেট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এক্সিকিউটিভ পাওয়ার স্টেটের বা রাজ্যের কার ওপর থাকে না, গভর্নরের ওপর থাকে। আর এটা কোন মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন স্কেডিউলে এটা মেনশন করা আছে না, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য 7th স্কেডিউল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, আর্টিকেল 280 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য কনস্টিটিউশন অফ হুইচ অফ দ্য ফলোইং কমিশনস? ভারতীয় সংবিধানের 280তম যে অনুচ্ছেদ নিম্নলিখিত কোন কমিশনের গঠনের সাথে সম্পর্কিত? ল, ইলেকশন, ফিন্যান্স না ডিলিমিটেশন? 280তম আর্টিকেল 280, উত্তর হয়ে যাবে অপশন সি, ফিন্যান্স কমিশন, তাই তো। 8 নম্বর প্রশ্ন দেখছি, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস লেজিসলেচার অফ দ্য ইউনিয়ন? লোকসভা, রাজ্যসভা, রাজ্যসভা অ্যান্ড লোকসভা না প্রেসিডেন্ট, রাজ্যসভা অ্যান্ড লোকসভা? সঠিক উত্তর অপশন ডি। খুব সহজ প্রশ্ন আছে। পরের প্রশ্নটা দেখব, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যান এক্স সিটু সাইট অফ প্রিজার্ভেশন অফ বায়োডাইভার্সিটি? এখানে খেয়াল করে দেখুন, নট বলা আছে কিন্তু, ঠিক আছে। ইন সিটু আর এক্স সিটু সাইট অফ বায়োডাইভার্সিটি, সাইট অফ প্রিজার্ভেশনস কোনগুলো? ইন সিটু কোনগুলো? যেগুলো ন্যাচারাল হ্যাবিটেটেই হয়, মানে ন্যাচারাল হ্যাবিটেটেই আর কি সংরক্ষণটা করা হয়, যেমন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, জিন স্যাংচুয়ারি, এইগুলো হলো ইন সিটু এক্সাম্পলস অফ কনজারভেশন। আর এক্স সিটু কী কী হয় না, যেগুলো ন্যাচারাল হ্যাবিটেট থেকে তুলে এনে অন্য কোথাও কনজারভেশন করা হয়। আচ্ছা, আমাদের অপশানসে কী কী আছে? হোম গার্ডেন, সিড ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন আর মেরিন ন্যাশনাল পার্ক। তো হোম গার্ডেন তো ইন সিটু হবে না, কারণ বাড়ির যে বাগান থাকে সেখানে আমরা অন্যান্য অনেক জায়গা থেকেও গাছ এনে রাখতে পারি।
সিড ব্যাঙ্কও হবে না, বোটানিক্যাল গার্ডেনও হবে না, তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, মেরিন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মেরিন ন্যাশনাল পার্ক হলো ইনসিটু কনজারভেশন, আর বাকি তিনটে হচ্ছে এক্সাম্পল অফ এক্স-সিটু কনজারভেশন। পরের প্রশ্ন, হেডকোয়ার্টার্স অফ বায়োডাইভার্সিটি ইন্টারন্যাশনাল ইজ লোকেটেড অ্যাট। সঠিক উত্তর অপশন বি, ইটালি। Which among the following is commonly found in Gulf of Kutch, Gulf of Mannar, Andaman and Nicobar and Lakshadweep? চারটে জিনিসের অপশনে দেওয়া আছে, এর মধ্যে কোনটি এই সব কটায় পাওয়া যায়, মানে কাচ উপসাগর, মান্নার উপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ সব জায়গাতেই পাওয়া যায়, কোনটি? উত্তর হয়ে যাবে অপশন বি, কোরাল রিফ। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখছি, আ র্যাবিট ইজ সোয়ালোড বাই আ স্নেক which in turn is swallowed by a falcon. What is the position of snake in this food chain? একটা ফুড চেনের এক্সাম্পল দেওয়া হয়েছে। সাপ যদি একটি খরগোশকে গিলে ফেলে আর সেই সাপটিকে যদি একটি বাজ পাখি খেয়ে নেয়, তাহলে খাদ্য শৃঙ্খলে সাপের অবস্থান কী? আচ্ছা, র্যাবিট এমনি সাধারণত ঘাস খায়, তাহলে র্যাবিট হয়ে যাচ্ছে প্রাইমারি কনজিউমার, আর আমার স্নেক বা সাপ হয়ে যাচ্ছে সেকেন্ডারি কনজিউমার, তাই তো অপশন সি হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখব, হোয়াট ইজ দ্য, এটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা হবে হোয়াট ইজ দ্য টাইটেল। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দি অটোবায়োগ্রাফি অফ মেজর ধ্যানচাঁদ? মেজর ধ্যানচাঁদ লেজেন্ডারি হকি প্লেয়ার, যার জন্মদিন আমাদের দেশে ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ডেটটা জানা থাকলে কমেন্ট করে জানাবেন, একটু রিভিশন হয়ে যাবে। ওনার একটি অটোবায়োগ্রাফি আছে, তাহলে মেজর ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফির নাম হলো অপশন এ হয়ে যাবে গোল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বার্ডি অ্যান্ড ইগল আর টু টার্মস রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? এরকম বিভিন্ন স্পোর্টস রিলেটেড টার্মস দিতে পারে, স্পেশালি এগুলো কিন্তু গলফ, হকি, রেসলিং এইগুলো রিলেটেড যে টার্মসগুলো সেগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, বার্ডি আর ইগল এই দুটি শব্দ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? পোলো, গলফ, চেস না বিলিয়ার্ডস? উত্তর হয়ে যাবে অপশন বি, গলফ। ঠিক আছে, আরও কয়েকটা বলে রাখছি, আর যে কয়েকটা মানে শব্দ বা টার্ম এই গলফ খেলাটির সাথে যুক্ত সেগুলো হলো বগি, BOGEY, বগি, পার, অ্যালবাট্রস, এই টার্মগুলো কিন্তু গলফের সাথে যুক্ত। ফার্স্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উইনার ওয়াজ ফ্রম উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার যিনি বিজয়ী হয়েছিলেন তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? মধ্যপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট জ্ঞানপীঠ কে পেয়েছিলেন? যদি আপনাদের মনে থাকে, ফার্স্ট জ্ঞানপীঠ পেয়েছিলেন জি শঙ্করা কুরুপ, তাই তো? ওনার খুব ফেমাস মালায়ালাম যে একটা কালেকশন অফ পোয়েমস ছিল, ওরাকুডাল বা ব্যাম্বু ফ্লুট, সেটার জন্য 1965 সালে উনি প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান, জি শঙ্করা কুরুপ, অ্যান্ড হি ওয়াজ আ মালয়ালি পোয়েট। ঠিক আছে, মালয়ালি পোয়েট মানে হলো উনি কেরালার লোক ছিলেন। উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। নেক্সট কোয়েশ্চেন, ফেমাস সুফি সেন্ট নিজামুদ্দিন আউলিয়া সেটেলড ইন দিল্লি ডিউরিং দ্য টাইমস অফ? খুব সহজ প্রশ্ন আছে। সুফি সাধক বিখ্যাত যিনি নিজামুদ্দিন আউলিয়া, তিনি কার সময়, মানে কোন মুঘল সম্রাটের সময় দিল্লিতে বসতি স্থাপন করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবর, তাই তো? পরের প্রশ্ন, দ্য মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই উইচ অফ দ্য ফলোয়িং? মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন ফাউন্ডার কে ছিলেন, প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, গডুলু লক্ষ্মী নারাসু চেট্টি। ঠিক আছে, GL চেট্টি। নেক্সট কোয়েশ্চেন, which of the following is a correct statement with respect to individual satyagraha? It was a reaction to the Cripps proposal. The individual satyagraha was not to seek independence but to affirm the right of speech. The first satyagraha selected was Jawaharlal Nehru. All of the above. সঠিক উত্তর কোনটা হবে? কারেক্ট স্টেটমেন্ট কি হবে? এটা কি ক্রিপস প্রপোজালের এগেনস্টে একটা রিয়াকশন ছিল ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ? একদমই না, সেটা ছিল অগাস্ট অফারের
রিয়াকশন, তাই তো, মানে অগাস্ট অফারের অ্যাগেনস্টে রিয়াকশন। আর প্রথম ইন্ডিভিজুয়াল সত্যগ্রহ কে করেন না বিনোবা ভাবে। অনেকবার আমরা এই প্রশ্নটা সলভ করেছি অন্যান্য বেশ কিছু মক পেপারে। প্রথম সত্যগ্রহী কিন্তু মানে ইন্ডিভিজুয়াল সত্যগ্রহী কিন্তু ছিলেন আচার্য বিনোবা ভাবে, আর সেকেন্ড ছিলেন জওয়াহরলাল নেহেরু। তাহলে অপশন সিও হচ্ছে না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ওয়াজ নট টু সিক ইন্ডিপেন্ডেন্স বাট টু অ্যাফার্ম দ্য রাইট অফ স্পিচ বা রাইট টু স্পিচ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ডিড দি ইংলিশ সেট আপ আ ফ্যাক্টরি ইন হুগলি, মানে ওয়েস্ট বেঙ্গল, তখন তো ওয়েস্ট বেঙ্গল ছিল না, বেঙ্গলের হুগলিতে ইংরেজরা কবে প্রথম কারখানা স্থাপন করেন, কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি 1651 বা 1651 সালে। শাহ সুজা তখন এখানে ছিলেন আমাদের বাংলায়। হি গেভ দ্য কনসেন্ট। আর 3000 টাকার অ্যানুয়াল পেমেন্ট, মানে বাৎসরিক 3000 টাকা তাকে কর দিতে হবে, এই কন্ডিশনে তিনি ইংরেজদেরকে পারমিশন দিয়েছিলেন বাংলায় প্রথম কারখানা স্থাপন করার। আজকে শেষ প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ইজ নোন অ্যাজ উইচ অফ দ্য ফলোইং? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইসরয় অফ বেঙ্গল, না ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? খুব ভালো একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাই তো। 1773 সালে অর্থাৎ 1773-তে যে রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয় তার দ্বারাই তিনি কিন্তু হন প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, আজকের প্র্যাকটিস সেটটা তাহলে এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা একটা লাইক করে দেবেন ভালো লাগলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রত্যেক দিনের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য প্রোভাইড করা থাকে। দেখা হবে কালকে আবার একটা নেক্সট প্র্যাকটিস সেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।